হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে রান্না করব পাবদা মাছ, দেশি পাবদা মাছ। পেঁয়াজ দিয়ে দিছি, কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি। এটা এখন লাল লাল করে ভেজে নেব। এখন মশলা দিয়ে দেব, আদা, জিরা, রসুন দিয়ে পেস্ট করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা কষাই নেব। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব এটা, যদিও আমি আগের থেকে কেটে নিয়েছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে রেখেছি। কড়াইতে দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দেব লবণ। এই যে লবণ দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ডটা এসে আবার আমাকে হাসাচ্ছে, রোজা থেকে রান্না করছি, মন খারাপ, আমারে এসে হাসাচ্ছে। আমার মনটা ভীষণ খারাপ আজকে, যদিও এই জন্য আমার হাজব্যান্ড এসে আমারে হাসানোর চেষ্টা করছে। তো যাই হোক বন্ধুরা, এই যে মশলাটা সুন্দর করে কষায় নিচ্ছি। কাঁচামরিচ, কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে কষায় নেব। মাছ দেওয়ার পরে তো আর কষানো যায় না, এই জন্য আগেরটাই কষায় নেব। এটা সুন্দর করে মশলাটা পানি দিয়ে একটু কষায় নেব, নিয়ে তারপরে মাছ দিয়ে দেব এর ভিতরে। কষানো আমার হয়ে গেছে, দেখেন তেল উপর বলে যখন চলে আসছে তখন এটা হয়ে যায়। আমি চুলার হিটটা একটু বাড়াই দিলাম, কমানো ছিল। এখন এই যে মাছটা দিয়ে দিচ্ছি। আমি অবশ্য এই মাছটা ভাজি নাই, হ্যাঁ, আমি এই মাছটা না ভেজেই রান্না করব। নদীর যেহেতু পাবদা মাছ, এটা আমার কাছে না ভেজে শুধু হালকা কষায় রান্না করলে বেশি ভালো লাগে। অনেকেই ভাজে, আমার কাছে ভাজাটা বেশি ভালো লাগে না। আমার কাছে এভাবে রান্নাটাই আমার কাছে ভালো লাগে, এই জন্য এভাবেই রান্না করলাম। আমার মাদের দেখতাম এইভাবেই রান্না করতে। তো মায়ের হাতের রান্না যেহেতু ভালো, আশা করি এটাও অনেক ভালো লাগে বা ভালো লাগবে সবার কাছেই। এই যে দেখেন, সুন্দর করে কষাই নিচ্ছি মাছটা। এই মাছটা আস্তে আস্তে নাড়তে হয়, না হলে ভেঙে যেতে পারে। আলতো হাতে এটা নাড়াচাড়া করতে হবে। একটু কষাই নিয়েই আমি এটা পানি দিয়ে দেব। এটা কষাই নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেব। হয়েই আসছে মাছটা কষানো। দেখেন যে আমি কেমন করে কষাই। আমি একটু মশলা দিয়ে দেব, মশলাটা একটু কম মনে হচ্ছে। যদি মশলাটা দিয়ে একটু কষাবো, একটু পানি দেব, পানি দিয়ে একটু কষাই নিব এটা। এই যে দেখেন, পানি একটু দিয়েছি, আবার কষাই নিয়েছি পানি দিয়ে। তো এখন আমি ঝোল দিয়ে দেব মাছের ভিতরে। এখন আমি ঝোল দিয়ে দিলাম পানিটা। এখন আমি কড়াই ধরে নেড়ে দেব। চামচ দিয়ে নাড়তে গেলে যদি ভেঙে যায়, এই জন্য আমি কড়াই ধরে নেড়ে দেব। এটা সুন্দর করে, আগে দেখতাম আমার মাদেরকে এরকম করে কড়াই ধরে নেড়ে দিত সব কিছু তরকারি রান্নার সময়। তো আমিও এরকম করেই রান্না করি, বিশেষ করে আমার মায়ের কাছ থেকে শিখছি এটা।
এটা আমি এখন ঢেকে দিলাম, দিয়ে এটা এখন হবে। এই যে ফুটে গেছে পানিটা, পানিটা একটু কমাই নেব। আমি এটা নেড়ে দিয়ে দেখছি, আলতো হাতে নেড়ে দিচ্ছি যে এটা কেমন কোন পর্যায়ে হয়েছে। তো এখন দেখলাম যে আর একটু হবে। এই যে এখন দেখেন ফাইনাল লুক, এটা মাছ আমার হয়ে গেছে অলরেডি। এখন এই ঝোলটা গা মাখানো ঝোল থাকবে। আল্লাহ হাফেজ।